জুলাই অভ্যুত্থানের মামলায় রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। তবে সকালে পিজি হাসপাতাল থেকে ট্রাইব্যুনালকে জানানো হয় কামরুল ইসলাম আদালতে আসতে অপারগতা জানায়। পরে তাকে ট্রাইব্যুনালে আনা হলে এজলাসে তোলা হয়। বিচারক জানতে চান তারা দোষী না নির্দোষ। জবাবে দুজনেই অভিযোগ অস্বীকার করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। বর্তমানে অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কামরুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য আবেদন করলে 9 এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তবে কাগজপত্রে অসঙ্গতি তুলে ধরে প্রসিকিউশন আপত্তি জানালে বৃহস্পতিবার সেই অনুমতি বাতিল করা হয়। একই সঙ্গে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। প্রসিকিউশন বলছে ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিয়ে এই আবেদন করা হয়েছিল। এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিতে গেলে এটা একটা স্পেশাল অর্ডার লাগে বা সেখানে ধরেন এই খরচকে বহন করবে এরকম কিছু থাকে, কিন্তু সেই আদেশের মধ্যে এরকম কোনো কিছুই ছিল না। আরও আমরা দেখলাম যে সেখানে তারা যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল যে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্য, তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। এদিকে জুলাই আন্দোলনের বিচার নিয়ে ওঠা অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আরও সময় লাগবে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কেউই ছাড় পাবে না। আমরা খুব অগ্রাধিকার ভিত্তিতে এই গুমের কেসগুলো আমরা হাতে নিয়েছি। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।